নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব ভোলা ভেটকি মাছ। এই ভোলা ভেটকি খেতে অপূর্ব লাগে, খুবই সুস্বাদু একটা মাছ। ভালো মতো ঝাল ঝাল করতে পারলে এই মাছ দিয়ে একটা ভাত খাওয়া যায়। প্রথমে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে নুনটা হলুদটা মাখিয়ে নেব। এই মাছের কোনো বেশি কাটা থাকে না, একটা মতো প্রায় কাটা থাকে, খেতে খুবই ভালো লাগে। এই মাছ দিয়ে আপনারা পাতুরি খেতে পারেন, যেভাবে রান্না করবেন সেভাবেই খেতে ভালো লাগবে। আজকে আমি এই মাছের ঝাল করে দেখাবো। কড়ার মধ্যে প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি। আমি সরষে তেল ব্যবহার করি, আপনারা যদি অন্য কোনো তেল ব্যবহার করতে চান করতে পারেন, সাদা তেল দিয়ে রান্না করতে চান রান্না করতে পারেন। ওই সরষে তেলে রান্না করলে ভালো গন্ধটা আসে, স্বাদটা আমার মনে হয় ভালো লাগে। মাছের আমি এক এক করে ভেজে দেবো। একটু বড়ো সাইজের মাছ একটু কড়া করে ভেজে নেবো, কেননা তাহলে ভালো তেল মশলা ঢুকতে পারবে। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে করে তুলে নেবো। মাছ রান্না করতে গেলে প্রথমে বেশি করে তেল দিয়ে দেবেন একবারে, যাতে বারে বারে তেল দিতে হবে না। একবারে তেলটা দিলে মাছটা ভালো মতো ভাজা হয়ে যায়, সব মাছের হয়েও যায়, সব মাছ আস্তে আস্তে একসঙ্গে ভাজা হয়ে যায়। বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন। আপনার বাড়িতে কীভাবে রান্না করবেন সে কমেন্টে আমাকে বলতে পারেন। এই ভেটকি মাছ কীভাবে বাড়িতে রান্না করে আমাকে জানাতে পারেন। এই ভোলা ভেটকিগুলো এখানে সমুদ্রের মাছ, খেতে খুব ভালো লাগবে। মাছের মাথাটা আমি আলাদা করে রেখেছি, মাছের মাথাটা একসঙ্গে রান্না করবো না। আমি মাছগুলোকে উল্টে পাল্টে রান্না করে নিচ্ছি। সমস্ত মাছ ভালো ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ, অল্প আদা, অল্প রসুন দেবো, বেশি আদা রসুনটা দেবো না, অল্প অল্প সামান্য পরিমাণ দেবো, সেই দিয়ে রান্না করব। প্রথমে আমি বেশি করে টমেটো কুচি দিয়েছি, ফোড়ন দিয়ে দিচ্ছি, কালো জিরা এবং লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিলে ভালো গন্ধটা আসবে, ফোড়নের দিলে যে কোনো জিনিসে ভালো ফ্লেভারটা আসে। এবং টমেটোটা আমি দুখানা টমেটোর মতো কুচি নিয়েছি, বেশি করে টমেটো দিলে এই মাছে খেতে খুবই সুস্বাদু আসে। ছোটো সাইজের দুটো টমেটো আমি কুচি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে নরম হবে আস্তে আস্তে করে। এবার পেঁয়াজ কুচি দিয়েছি, এগুলো মিহি করে পেস্ট করে না করে চলবে, রান্না করতে করতে এমনি নরম হয়ে যাবে। পেঁয়াজ টমেটো এমনি আস্তে আস্তে করে নরম হয়ে যাবে। পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়তে হবে। এই মাছ পেঁয়াজ টমেটো নাড়তে নাড়তেই নরম হয়ে যাবে। এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, যেহেতু বড়ো সাইজের মাছ সেহেতু একটু লঙ্কা গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কা দিয়ে যারা যারা আপনারা কাঁচা লঙ্কা ভালোবাসেন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে পারেন। অল্প একটু রসুন বাটা, অল্প একটু আদা বাটা দিয়েছি। বেশি আদা রসুন না দিলে চলবে। এবার ভালো করে নাড়তে হবে। কষানো হয়ে গেলে শেষে পরিমাণ মতো নুনটা দিয়ে দিতে হবে, দিয়ে আবার নাড়বো।
এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু ফুটতে দেবেন। ভালো মতো ফুটে আসলে তবেই মাছগুলোকে ছেড়ে দেবো। আর এক এক করে মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন। বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করার পর দেখুন। এক থালা ভাত চেটে পুটে খেয়ে নেবেন। এই মাছ সুস্বাদু বটে। সবাই এখন এই মাছটা খেতে পারবেন। একটু ঘন হয়ে আসলে একটুখানি আস্তে আস্তে করে নাড়বেন, যেহেতু নরম মাছ ভেঙে যেতে পারে। শেষের দিকে আমি কতটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। এই কাঁচা লঙ্কা চিড়ে দিলে খেতে অপূর্ব লাগে, কাঁচা লঙ্কা লাস্টে দিলে। আর গন্ধটা কাঁচা লঙ্কা জিরার যে গন্ধটা, ফ্লেভারটা, ওটাও খুব ভালো লাগবে। রেডি হয়ে গেছে আমার ভোলা ভেটকি মাছ। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন।